বিগত কোরাম হটাও, রাজশাহী ক্রিকেট বাঁচাও স্লোগানে মানববন্ধন কর্মসূচি পালন। রাজশাহী থেকে হুমায়ুন কবিরের পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজ। রাজশাহীতে ক্রিকেটার ও কোচেরা বৈষম্যের শিকার। যেখানে হৃদয়ে ক্রিকেট লালন করা ভুক্তভোগীরা বক্তব্য জানান, আম, লিচু, কলা ও মোবাইল গিফট করেই অযোগ্যরা জায়গা করে নিয়েছে ক্রিকেট আঙ্গনে। কেউ বা স্বজনপ্রীতির কৌশল অবলম্বন করে এতে বঞ্চিত হয়েছে যোগ্য টিম, কোচ ও খেলোয়াড়েরা। এমন বৈষম্য দূর করে ক্রিকেটকে এগিয়ে নিতে মানববন্ধন করেছে রাজশাহী বিভাগীয় কোচ ও খেলোয়াড়রা। শনিবার 14 সেপ্টেম্বর বিকেল 4টায় বিভাগীয় স্টেডিয়ামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক বিসিবির পরিচালক কিসলু, জাতীয় দলের খেলোয়াড় স্যাকলাইন সজীব, রাজশাহী বিভাগীয় টিমের খেলোয়াড় অভিষেক মিত্র, ক্রীড়া সংগঠক সাইফুল আল আজিজ সাজু, বিভাগীয় দলের ক্রিকেট কোচ জামিনুর রহমান সাদ, বাংলাদেশ ক্রিকেট দল লেভেল 2 এর কোচ ফরিদ হোসেন, ক্রিকেট কোচ ও খেলোয়াড় আনারুল মোস্তাকিন টোরে, ছাত্র আন্দোলনের সমন্বয়ক কামরান হাফিজ ডিকি, বাবু ও জুনিয়র নাইম ইসলাম সহ আরও অনেকে। ক্রিকেটে বৈষম্য দূরীকরণে বিগত কোরাম হটাও, রাজশাহী ক্রিকেট বাঁচাও ও স্লোগানে মানববন্ধন করেছে রাজশাহী বিভাগীয় বঞ্চিত খেলোয়াড়রা ও কোচেরা। তারা মানববন্ধনে প্রতিবাদের ভাষায় জানান, 2 ম্যাচে 8 রান করে সে খেলে বিভাগ দলে, 3 ম্যাচে 3 উইকেট সে নাকি ন্যাশনাল লিগে, 12 ম্যাচে 8 রান অ্যাভারেজ সে বিভাগ দলে, কিভাবে ঢোকে? 1 ম্যাচে 0 রান 0 উইকেট সে আবার জাতীয় ন্যাশনাল লিগে, 2 ইনিংস 0-0 সে আবার লিগে। মানববন্ধনে বক্তারা জানান, স্বজনপ্রীতি আর আম, লিচু, কলা, মোবাইল ফোন গিফটের মাধ্যমে অযোগ্যরা চান্স পেয়েছে। আবার টাকা লেনদেনের মাধ্যমে সুযোগ মিলেছে অনেক, যাদের পারফরম্যান্স হতাশাজনক। রাজশাহীর ক্রিকেট অঙ্গনে সংস্কার আনতে হবে। ক্রিকেট হোক আমাদের অহংকার। মানববন্ধন করা আমাদের লজ্জাজনক হলো, অপশক্তির বিরুদ্ধে আজ দাঁড়াতে হলো, যাতে ঐতিহ্যবাহী ক্রিকেটের মাধ্যমে যেন দেশে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ায়। ক্রিকেটার স্যাকলাইন সজীব বক্তব্যে বলেন, দীর্ঘ 16 বছর স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় রাজনীতির অপশক্তির বলে রাজশাহীর ক্রিকেট শেষ হয়ে গেছে। ভালো কোনো প্লেয়ার সুযোগ পায় না। এখানেও সিন্ডিকেট। এই সিন্ডিকেটের ক্ষমতায় রাজনৈতিক একটি টিমই রাজত্ব করেছে। অন্যান্য টিমের খোঁজখবর কেউ নেয়নি। আমরা বৈষম্য চাই না। মেধাবী খেলোয়াড় তৈরি করতে, ক্রিকেটের ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্রিকেটের সংস্কার চাই। এছাড়াও বক্তারা ক্রিকেটের প্রাণ ফিরিয়ে আনতে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের একান্ত সহযোগিতা করেছেন।